হ্যালো এভরিয়ান, সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম আমাদের সফটওয়্যারটিতে কী কী ফিচার্স অ্যাভেলেবেল আছে তার একটি ওভারভিউ। আজকে আমরা দেখব এখানে অনার্স সেকশন এবং ব্যাংক সেকশনের কী কাজ রয়েছে। তো চলুন দেখা যাক। প্রথমেই আমরা চলে যাচ্ছি অনার্স সেকশনে। অনার্স সেকশনে দেখতে পাচ্ছি একটি অনার আছে। অনার্স সেকশনের কাজ হচ্ছে মূলত আমরা যদি একটি শপ শুরু করি এবং সেই শপে যদি একাধিক ইনভেস্টর থাকে এবং সে কত টাকা ইনভেস্ট করতেছে, কত টাকা উইথড্র করতেছে, তার আমরা রেকর্ডগুলো এখানে দেখতে পারবো। তো চলুন আমরা আরেকটা ইনভেস্টর অ্যাড করি। ক্রিয়েট অনার ক্লিক করে এখানে আমরা একটা ইনভেস্টরের নাম দেব, অনার নেম, এবং তার মোবাইল নাম্বারটা সাপোজ দিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেসের জায়গায় একটা আমরা অ্যাড্রেস দিয়ে দিতে পারি এবং সেভ অনারে ক্লিক করলে এইখানে ইনভেস্টরটা অ্যাড হয়ে যাবে। সে কত টাকা ইনভেস্ট করছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সে 0 টাকা ইনভেস্ট করছে এবং 0 টাকা উইথড্র করছে। তো আমরা যদি এইটার উপর ক্লিক করি তাহলে আমরা ইনভেস্ট হিস্টোরি, সে কত টাকা এখন পর্যন্ত ইনভেস্ট করছে তার হিস্টোরিগুলো আমরা এখানে দেখতে পারবো। যেহেতু সে কোনো টাকা ইনভেস্ট করেনি তার জন্য কোনো রেকর্ড দেখতে পাচ্ছে না। তো চলুন, এই অনার কিছু টাকা ইনভেস্ট করবে আমাদের এই শপে। আমরা ব্যাংক সেকশনে চলে যাই। আমরা ব্যাংক সেকশন থেকে এই অনারকে কিছু ইনভেস্ট করতে পারবে। সাপোজ আমরা ব্যাংকে চলে গেলাম এবং ব্যাংক সেকশনে গিয়ে আমরা এখানে দুইটা ব্যাংক সিস্টেম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্যাশ এবং একটা হচ্ছে বিকাশ। আমরা এখান থেকে একাধিক ব্যাংক ক্রিয়েট করতে পারবো। সাপোজ নগদ এবং ওপেনিং ব্যালেন্স সাপোজ 0 এবং ক্রিয়েট ব্যাংকে ক্লিক করলাম, এখানে জমা হয়ে গেছে। আমরা এইভাবে মাল্টিপল ব্যাংক ক্রিয়েট করতে পারবো এখান থেকে। এবং সাপোজ আমাদের এই নগদে কিছু টাকা ইনভেস্ট করবে, আমরা যে একটা অনার ক্রিয়েট করেছিলাম, সাপোজ অ্যাড ব্যালেন্স। আমরা যদি অ্যাড ব্যালেন্সে ক্লিক করি তাহলে সাপোজ আমরা এখানে সে কিছু টাকা ইনভেস্ট করবে। এখানে যে অনার দেখতে পাচ্ছি, রাজ নামে যে অনারটা আমরা ক্রিয়েট করেছি, এই রাজ হচ্ছে সাপোজ 20,000 টাকা ইনভেস্ট করবে। আমরা 20,000 দিয়ে দিয়েছি এবং আমরা চাইলে কিছু নোট লিখতে পারি, অপশনাল, এটা অপশনাল, আমরা কিছু নোট লিখতেও পারি, নাও লিখতে পারি। তো দিয়ে সাবমিটে ক্লিক করলাম, সে ইনভেস্ট সাকসেসফুল, সে 20,000 টাকা ইনভেস্ট করছে। আমরা যদি অনারে চলে যাই, অনার সেকশনে আমরা দেখতে পাচ্ছি সে 20,000 টাকা ইনভেস্ট করছে এবং আমরা যদি এইটার উপর ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি এ 20,000 টাকা ইনভেস্ট করছে, অ্যামাউন্টটা নগদে, রাইট। আবার যদি অনার সেকশনে চলে যাই, এইখানে দেখতে পাচ্ছি উইথড্র সেকশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সে এখনও কোনো টাকা উইথড্র করেনি। আমরা আবার ব্যাংক সেকশনে চলে যাই, ব্যাংক সেকশনে গিয়ে সে চাইলে এখান থেকে কিছু উইথড্র করতে পারবে। উইথড্র ব্যালেন্স সাপোজ সে অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা এখান থেকে উইথড্র করবে এবং এইখান থেকে আমরা অনার সিলেক্ট করে দিলাম রাজ, এবং চাইলে আমরা কোনো নোট লিখতে পারি, দিয়ে উইথড্রোর উপর ক্লিক করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 18,000 টাকা জমা হয়েছে, 2,000 টাকা উইথড্র হয়ে গেছে। আমরা যদি ব্যাংক সেকশনে অনার সেকশনে চলে আসি, দেখতে পাচ্ছি এ 2,000 টাকা উইথড্র করছে এবং তা ইনভেস্ট করেছিল 20,000 টাকা, উইথড্র করেছে 2,000 টাকা, এখন তার ব্যালেন্স রয়েছে 18,000 টাকা, রাইট। আমরা এইভাবে একাধিক ব্যাংক এবং একাধিক অনার অ্যাড করতে পারি এবং আমরা চাইলে এই নগদ থেকে সরাসরি আমরা ক্যাশে ট্রান্সফার করতে পারি। আমরা যদি ট্রান্সফারের উপর ক্লিক করি, সাপোজ অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা, আমরা নগদ থেকে কোথায় ট্রান্সফার করব, ক্যাশে। আমরা ক্যাশ সিলেক্ট করলাম এবং কিছু নোট লিখতে পারি, এটা অপশনাল। ট্রান্সফারের উপর ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে 16,000 টাকা জমা হয়েছে এবং এইখানে 2,000 টাকা অ্যাড হয়ে গেছে, রাইট। এবং আমরা যদি হিস্টোরিতে ক্লিক করি, আমরা হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পাচ্ছি এইখানে 2,000 টাকা উইথড্র বা স্পেন্ড হয়েছে। এখান থেকে আমাদের যে ব্যাংকটা রয়েছে নগদ, এই নগদ থেকে 2,000 টাকা রিমুভ হয়ে গেছে। এটা কোথায় গিয়ে জমা হয়েছে, আমি যদি আবার ব্যাংক সেকশনে যাই, এখানে যে ক্যাশ রয়েছে, ক্যাশ থেকে হিস্টোরিতে দেখতে পাচ্ছি 2,000 টাকা রিসিভ হয়েছে। এখানে আমরা হিস্টোরিতে সকল কিছু ডেটা দেখতে পারবো। তো আজকের মতো এটাই ছিল অনার এবং ব্যাংক সেকশনের কাজটা। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পজ এবং সেল অপশন নিয়ে। থ্যাংক ইউ।